টিকিট না পেয়ে ক্ষুব্ধ বাবুল বন্দ্যোপাধ্যায়, ক্ষুব্ধ হুমায়ুন কবির, বিদ্রোহী অর্জুন সিং। এরই মধ্যে তৃণমূলের অস্বস্তি কিছুটা হলেও বাড়ালেন শান্তনু সেন। রেখে ঢেকে হলেও প্রার্থী হতে না পেরে অসন্তোষের কথা বুঝিয়ে দিলেন তিনি। যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি, তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে, সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। 42টা তো মাত্র আসন, সব দিক বিচার করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বকে 42 জনকেই বাঁচতে হবে। আপনারা যাদের নাম বললেন, সায়ন্তিকা বলুন বা ডক্টর সেন বলুন, মানুষ তো যদি কোথাও মনের খারাপ লেগে থাকে, লেগেছে। রবিবারই ব্রিগেডের মঞ্চে অভিনব কায়দায় লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তার মধ্যে গুজরাতের ইউসুফ পাঠান, মুম্বাইয়ের শত্রুঘ্ন সিনহা, দিল্লির কীর্তি আজাদও রয়েছেন। আর টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের একাধিক বাংলার নেতা নেত্রী, অভিমানী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অসন্তুষ্ট বর্ধমান পূর্বের বিদায়ী সাংসদ সুনীল মণ্ডল। লোকসভা ভোটের টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশের তালিকায় এবার নতুন সংযোজন শান্তনু সেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি। তিনি আমাকে রাজ্যসভায় 2018 সালে পাঠিয়েছিলেন এবং আমি পরিসংখ্যান অনুযায়ী বলতে পারি যে আমি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি, দলের হয়ে কথা বলেছি, বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি, দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি। সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে, কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি। এখন ওনার বিরুদ্ধে এমনি লোকজনের অনেক ক্ষোভ, সেই জন্য হয়তো পার্টি ওনাকে টিকিট দেয়নি। কিন্তু ক্ষোভ নিয়ে কি হবে, কাজের কাজটা করতে হবে। এই সরকারকে আগে উল্টাতে হবে, তাহলে আপনার ক্ষোভের স্টোভে আগুন দেবে। এর জন্য মুখ্যমন্ত্রী বোধহয় কথা দিয়েছেন যে ভাই লোকসভা টোকসভা চান্স নেই, তুই আবার কাউন্সিলর পদে দাঁড়াবি, তাতেই হয়তো শান্তনু সেন সন্তুষ্ট হয়ে যাবে। তৃণমূলের অন্দরে অসন্তোষের মেঘ কি ক্রমশ চওড়া হচ্ছে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।